আজকের দিনটা অর্থাৎ 4 জুলাই 2025 আমাদের কাছে একটা বিশেষ দিন হতে চলেছে। কারণ যে জিনিসগুলো সম্পর্কে আমরা কিছুটা ভাষাভাবে তথ্য পাচ্ছিলাম এবং হয়তো কিছুটা স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করছিলাম কিছু কিছু কথাবার্তার মধ্য দিয়ে, তো সেই জায়গাটা সম্পর্কে ভীষণ সুন্দরভাবে তুলে ধরলেন বিষয়গুলো আমাদের সামনে ডক্টর চিন্ময় সরকার স্যার। আমাদের চোখ খুলে দিলেন বলা যেতে পারে। আমরা গতানুগতিকভাবে এতদিন কনভেনশনালি যেগুলো হয়ে আসছিল সেগুলো সম্পর্কে আমাদের জানা জ্ঞানটাকেই কিন্তু আমরা আমাদের ছাত্রীদের, আমাদের থেকে ছোট যারা, আমাদের থেকে যারা কিছু এক্সপেক্ট করে জানার, তাদের কাছে আমরা সেগুলোকেই তুলে ধরেছি এতদিন ধরে। কিন্তু নিজেরাও ভিতরে ভিতরে বুঝতে পারছিলাম যে সেরকম সময়টা আর নেই। সেই সময়ে যে রেটে পৃথিবী চেঞ্জ হয়েছে, পৃথিবীর বিভিন্ন টেকনোলজি চেঞ্জ হয়েছে, সেই সময়ে বিভিন্ন কাজ যেভাবে চেঞ্জ হয়েছে, সেই স্পিড আর আজকের দিনে পরিবর্তনের স্পিড কিন্তু আলাদা। না, আমাকে আগে পরিবর্তিত হতে হবে, আমাকে আগে পরিবর্তিত হতে হবে এইটা ভেবে যে আগামী দিনকে আমি কিভাবে ওয়েলকাম জানাতে পারি। না, আমার তার সাথে ফাইট করার দরকার নেই, আমরা তার সাথে ফাইট করতে যাব না, আমরা তার জন্য প্রিপেয়ার থাকবো, তাকে ওয়েলকাম জানাবো। এবং সেই জায়গাটাকে তৈরি করতে গেলে, সেই প্রিপারেশনটাকে নিতে গেলে যেটা সব থেকে ভালো উপায়, আমরা এর আগেও বিভিন্ন হয়তো ছোটখাটো ইনস্টেন্সে দেখেছি যে কোনো মানুষ যদি তার ভালোবাসার কাজটা নিয়ে এগিয়ে যায়, তার ইন্টারেস্টের কাজটাকে নিয়ে এগিয়ে যায়, তার ভালো লাগার কাজটাকে নিয়ে এগিয়ে যায়, তাহলে তার থেকে সফল, তার থেকে খুশি, তার থেকে আনন্দময় জীবন বোধহয় কেউ কাটাতে পারে। আমি শুধু সফলতা যদি আমি তার চাকরির ক্ষেত্রে তার উন্নতি দিয়ে মাপতে চাই তাহলে ভুল হবে। আমি জানি না, আমি সেভাবে মাপতে চাই না, কখনো মাপিও নি। আমি সেই জায়গাটা মনে করি যে সে তার কাজের মাধ্যমে কতটা আনন্দ পাচ্ছে, যে কাজটা সে করছে সেই কাজটা কি সে ভালোবাসে আদৌ, নাকি শুধুমাত্রই তাকে পরিবারকে টানতে হবে বা তাকে সেইভাবেই বড় করা হয়েছে, তাকে এগিয়ে দেওয়া হয়েছে সেইভাবে, তবে সেই কাজটাতে সে এগিয়ে গেছে অন্য কিছু ভেবে। হয়তো তার ভালোবাসার জগৎ ছিল অন্য কিছুতে, হয়তো সে ফটোগ্রাফি ভালোবাসে, হতে পারে সে নাচ ভালোবাসে বা গান ভালোবাসে, কিন্তু সে সেই জায়গায়, সে একজন সঙ্গীতজ্ঞ হয়ে ওঠেনি বা সে একজন গায়িকা হয়ে ওঠেনি, সে একজন নৃত্যশিল্পী হয়নি, সে হয়তো কোনো একটা ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছে, কিংবা হয়তো সে কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে কেমিস্ট্রির প্রফেসর হিসেবে খুব নাম করেছে, কিন্তু হতে পারে সে সেই ফিল্ডেও নাম করেছে, কিন্তু তার ভালোবাসার জায়গাটা কোথাও কিন্তু গুমড়ে থাকে। মানুষ পারে না এমন কিছু নেই। মানুষকে যদি এগিয়ে দেওয়া হয়, যেটা তাকে করতেই হবে তার বাঁচার জন্য, তাকে এগিয়ে যাওয়ার জন্য, তার সামগ্রিকভাবে সবার উন্নতির জন্য, সে অনেক সময় তার ভালোবাসার জায়গাটাকে এড়িয়ে গিয়েও সেই কাজটাকে অত্যন্ত ভালোভাবে, সুন্দরভাবে সে সেটাকে এক্সিকিউট করে। কিন্তু সেই এক্সিকিউশনের পেছনে তার লেবার, তার এনার্জি অনেক বেশি দিতে হয়। কারণ হচ্ছে সেইটাতে তার মনের যে ইচ্ছেটা, মনের যেটার প্রতি তার ভালোবাসা ছিল, তাকে সরিয়ে রেখে হয়তো খুব একটা ভালো লাগা বিষয় নয়, সেটাতে সে গিয়ে এক্সেল করার চেষ্টা করছে, ফলে তার এনার্জি লেভেলটা তাকে অনেক বেশি দিতে হয়। এখানে কিন্তু সে যদি নিজের ভালোবাসার কাজটাতে সে এগোয়, সে যদি যেটাতে সে তার পছন্দসই, তার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে রয়েছে যে কাজটা, সেটা নিয়ে যদি সে এগোয়, তার সে কাজটাকে কাজ মনে হবে। তার সে যতটা এনার্জি সে দিতে পারতো তার থেকে বেশি হয়তো দিয়ে ফেলছে, তার থেকে আরো বেশি সময় দিচ্ছে, বেশি, কিন্তু সেটা তাকে পরিশ্রান্ত করছে। রেজাল্ট এমন হচ্ছে যে 90%, 95%, 96% এর ছড়াছড়ি। এই 95%, 90%, 85% এর ছেলে মেয়েগুলোর কেউ খোঁজ নিয়ে দেখেছে পরে যে এরা কতটা সফল হয়েছিল? এদের এই 90%, 95% আর 99% পাওয়াতে গিয়ে এদের বাবা মায়েরা এদের হয়তো কেউ খুব ভালো আঁকতো, কেউ খুব ভালো টেনিস খেলে, কেউ এগুলোকে ছাড়িয়ে দিয়ে সরিয়ে নিয়ে এসে শুধু পড়াশোনায় দিয়েছে। এরা কি প্রত্যেকে সত্যি সত্যি সেই জায়গায় পৌঁছতে পেরেছে যেই জায়গাতে হয়তো এদের বাবা মারা নিয়ে যেতে পেরেছিল? যদি সবাই না পৌঁছতে পেরে থাকে তাহলে অবশ্যই এর একটা কারণ যে এরা ভালোবেসে হয়তো ওই জায়গাটার জন্য এগোয়নি। ওরা যদি ভালোবেসে এগোতো, সত্যিকারের যে আমি একাডেমিশিয়ানই হব, আমি আজকে কেমিস্ট্রির একজন প্রফেসরই হব, আমাকে এইটাতেই এক্সেল করতে হবে, তাহলে সে অবশ্যই পারে। মানুষের উইল পাওয়ারের থেকে বড় কিছু নেই। আমি ভীষণ আশাবাদী এই ব্যাপারে যে এই প্রজেক্টটা হেল্প করবে আমাকে, আমার মেয়েদের, আমার বাড়িতে আমার ছেলেকে, আমার পরিবেশ, আমার চারপাশে আমার পরিচিত সমস্ত মানুষজনকে
যাতে একটা সঠিক দিশা দেখানো যায় কিভাবে এগোলে তারা তাদের ইন্টারেস্টটা নিয়ে তাদের জীবনে তারা তাদের পছন্দসই জায়গা, যে জায়গায় তারা নিজেকে দেখতে চাইছে, তারা নিজেকে, অন্যকে তো কারো দেখিয়ে দেওয়া নয়, টিচারের দেখিয়ে দেওয়া নয়, তার বাবা মার দেখিয়ে দেওয়া নয়, তার আত্মীয় স্বজনদের দেখিয়ে দেওয়ার নয়। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি, কিছু বিশেষ গুণ, কিছু বিশেষ ভালো লাগার জায়গা থাকে, এবং তাকেও ছাপিয়ে যায় হচ্ছে তার উইল পাওয়ার। তার উইল পাওয়ারটাকে যদি আমরা ডেভেলপ করাতে পারি, তাকে যদি সবসময়, মানে আমার ডেভেলপ করারও দরকার নেই, মানে তার কাছে থাকে, আমরা বিভিন্ন কাজের মাধ্যমে সেটাকে যেন ভেঙে না, তাকে যেন আমরা সবসময় তার যে ভালো লাগার জায়গা, সেই ভালো লাগার জায়গাটাকে তুচ্ছ করে, তাকে তাচ্ছিল্য করে দিয়ে, তার যেটাকে তাকে অন্য একটা জায়গাতে আমি ঢুকিয়ে দিচ্ছি, তার প্রতি মুহূর্তে তার ইগোটাকে হার্ট করছি, তাহলে সে বাচ্চাটা দাঁড়াবে কোথায়?